অসাধারণ সিনেমা হবে অ্যাঞ্জেল, আসো। দাদা, সিনেমার টিকিট কত? বসে 90, শুয়ে 150। এই, আপনি কি করে বুঝলেন যে আমরা সিনেমা দেখতে আসি নাই? সিসি মুছে গেছে। মুখে দেখলে তো বোঝা যায় বাইরে রদ দেখে আসলেন। क्लाइमैक्स अभी बाकी है। লিপস্টিকের দাগগুলো মুছো, চুম্মার দাগগুলো মুছো। দাদা লজ্জা পাওয়ার কোনো দরকার নেই, বাইরে রদ দেখে যাচ্ছেন, এখানে কলা বেচবেন, আসো। भाई परमिशन আছে इतनी खुशी এই পুরো হল খালি। হ্যাঁ গো, ওইদিকে চলো, ওইদিকে চল। পুরো হল খালি, সেই মজা হবে বেবি। আরে বললো বাইরে যে হল পুরো ফুল, কিন্তু লোকগুলো কোথায় গেল? কেউ নেই তো। আরে থাকে না। আই আই পাতলা। আই আই এটা কে? ভাই আপনি এখানে কি করেন? দাদা গার্লফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখি। কোথায় আপনার গার্লফ্রেন্ড? এই তোমার গার্লফ্রেন্ড নিচে শুয়ে আছে। ये सब क्या देखना पड़ रहा है। ভাই সিট বাদ দিয়ে কোথায়? আচ্ছা এটা আমার সিট। আমার সিট? সিট বাদ দিয়া কোথায় তাল দিছে? কোথায় তাল দিচ্ছে? সিটের মধ্যে কায়দা করলে হয়ে যায়। आर यू कॉमेडी मी। আমাদের এখানে হবে না গো, চলো সিনেমা দেখি। मजाक है क्या? এই, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বেলুন বেলুন। ও বাবা, ও বাবা, কি দেখলাম বাবা, ও বাবা, ওটা কি ছিল বাবা? আমি আর এভাবে হল টল যেতে পারবো না গো, আমি ডাইরেক্ট বিয়ে করে বাই নিয়ে যাবো, তারপরে কি হবে হবে। আমি চলো মন্দিরে চলো, আজকে বিয়ে করবো, কোনো কথা নেই, আছো। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। বিয়ে হয়ে গেছে, এখন কে কি কয় দেখি, চলো বাড়িতে গিয়ে একদম ডাইরেক্ট। বাবা, বাবা, আমি তোমাকে না জানিয়ে বিয়ে করছি, এই যে মেয়ে তোমার বৌমা। হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমাকে না জানে বিয়ে করার? তুমি আমাকে জানিয়েছিলে যখন তুমি বিয়ে করেছিলে? হ্যাঁ, তুমি জানাওনি, আমিও জানাইনি, শেষ কথা। ভাইয়া সরো। চলো। সিনেমা হল থেকে ডাইরেক্ট বাসরাত? ইয়েস। আমার শরম করে। এই কিসে হবে শরম? এখন বউ আর স্বামী নাও না? চলো। এই শোনো, একটা কথা আছে তার আগে। আচ্ছা, তুমি এর আগে এসব মানে তুমি আমাকে কখনো ধোকা দাওনি তো? না না, কখনো ধোকা দেয়নি, কিন্তু কিন্তু কি? মাত্র 3 বার ধোকা দিয়েছি। ও আরে, মানব জীবনে 3বার ধোকা দেওয়া কোনো ব্যাপারই না বাবু, 3বার মাত্র ধোকা দিয়েছো। আচ্ছা, কি করে ধোকা দিয়েছো 3বার একটু বলবা? দেখো, ধোকাগুলো কিন্তু তোমার জন্য আমি দিয়েছি। কেন করে? একদিন তুমি অনলাইনে অর্ডার করেছিলে না দাড়ি চাচা মেশিন, হ্যাঁ। তো ওই ডেলিভারি বয় এসেছিল, সেদিন বাড়িতে তুমিও ছিলে না, টাকাও ছিল না। ওটা তো তোমার পছন্দের জিনিস, আমার তো নিতেই হবে তাই না? তো ফিরতে নেওয়ার জন্য আমি ডেলিভারি বয়ের সঙ্গে এক রাত শুয়েছিলাম। এই দ্বিতীয় ধোকা কি করে দিলা? দ্বিতীয় ধোকা, রাস্তায় তুমি একদিন মদ খেয়ে পড়েছিলে না, 5টা পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে এসেছিল। আমি মদকে পড়েছিলাম জানো? হ্যাঁ, তারপর? তোমাকে বাঁচার জন্য একটা পাট ক্ষেত ছিল পাশে, 5টা পুলিশকে সার্ভিস দিয়েছিলাম। এই, তারপর কি হলো? তারপর কি হলো? তোমাকে অ্যারেস্ট আর করেনি পুলিশ, চলে গেছে। বাবা, তোমাকে আমি হারাতে দেই নাকি আমার প্রিয় সোনা? আমার, আমি তোমাকে হারাতে দিব না সোনা, আমি তোমাকে কখনো হারাতে দিব না। দাঁড়াও, তারপরে 3 নম্বর ধোকা কোন দিন দিলা সেটা বলো আগে। 3 নম্বর ধোকা, তুমি তো লোকাল ট্রেনের টিটির চাকরি করো। হ্যাঁ, সেটা তো সবাই জানে, তুমিও জানো, আবার নতুন করে বলো কেন? তুমি আরো একদিন সব প্যাসেঞ্জারের টিকিট হারায় ফেললা। হ্যাঁ, তোমাকে আরো ফোন করে জানালাম। ওই প্যাসেঞ্জার গুলো তোমার প্রতি খুব রাগ হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো বলছিলাম তোমাকে। ওই সমস্ত প্যাসেঞ্জারের রাগ ভাঙার জন্য আমি সবাইকে সার্ভিস দিয়েছি। এই 500 থেকে 700 প্যাসেঞ্জার ছিল ওখানে।
হয়ে যায়